সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজ পরিবর্তন করতে হলে, সমাজের মানুষগুলিকে পরিবর্তন করতে হলে, আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, আমাদের সমাজ সুন্দর করতে হলে কার্ল মার্ক্সের যে সমাজতন্ত্র সেটা দেওয়া নয়, আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র সেটা দেওয়া নয়, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়, বরং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদের একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সুতরাং কোরআন হাদিস ছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনো পন্থায় আমরা যতই শান্তি করি না কেন, যতই মানুষের মতবাদকে আমরা প্রতিষ্ঠা করতে চাই না কেন, কোনো মতবাদের মধ্যে শান্তি নেই। একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন সমাজে কোন আইন, কোন নিয়ম মেনে চললে সমাজে মানুষেরা শান্তি পাবে। সুতরাং একমাত্র আমাদের শান্তির গ্যারান্টি হচ্ছে আমাদের কোরআন এবং হাদিস। বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন কখন? যখন আয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছিল। যে যুগের মানুষেরা, যে সমাজের মানুষেরা বর্বরতা ছিল, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, খারাপ মানুষেরা, যে মানুষেরা তাদের দৈনন্দিন জীবনে চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, খুন করা, হত্যা করা, জেনা, ব্যভিচার, অন্যায় অবিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যুদ্ধ বিগ্রহ করা, এগুলো তাদের জীবনের স্বাভাবিক কাজ ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বর্বরতা যুগের মানুষদেরকে, খারাপ মানুষদেরকে কিভাবে তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে, উত্তম মানুষে পরিণত করলেন? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, ওহীর জ্ঞানের মাধ্যমে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা সেই মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ গড়ে তুললেন। সেই সমাজটাকে তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সমাজ গড়ে তুললেন। তিনি ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, আমার সমাজ হচ্ছে, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আমার এই শ্রেষ্ঠ যুগের চেয়েতে আর কখনো পৃথিবীতে শ্রেষ্ঠ যুগ আসবে না। সুতরাং নবীজি কোরআন এবং ওহীর জ্ঞানের মাধ্যমে সে মূর্খ, সে বর্বর, সে খারাপ মানুষদেরকে, সে সমাজের মানুষদেরকে, সে সমাজটাকে তিনি সুন্দর একটি সমাজ উপহার দিয়েছিলেন। সে মানুষদেরকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন কিসের মাধ্যমে? এ কোরআন এবং হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে। সুতরাং আজকেও আমাদের সম্ভব, যদি আমরা আমাদের সমাজে শান্তি পেতে চাই, যদি আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, তাহলে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো আমাদের উপায় নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জাহিলি যুগের কথা আমরা শুনেছি, আমরা শুনি। জাহিলি যুগের মানুষ অত্যন্ত খারাপ ছিল, বর্বর ছিল। সে বর্বর মানুষগুলি যে খারাপ ছিল, সেই যুগে সে মানুষগুলো চেয়েতে আমরা যে বর্তমান সমাজে বসবাস করতেছি, বর্তমান যুগে যে আমরা অবস্থান করতেছি, আমাদের সমাজের মানুষেরা বেশি খারাপ নাকি সেই সমাজের মানুষেরা বেশি খারাপ ছিল, এটা কি আমরা কখনো তুলনা করে, আমরা হিসাব করে কখনো দেখেছি কি? আমরা সেই যুগের মানুষদের কথা শুনলে ঘৃণা করি, সেই যুগের কথা শুনলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি আমরা যে সমাজে যে যুগে বসবাস করতেছি, এই সমাজটা, এই যুগটা সেই যুগের চেয়ে খারাপ না ভালো? আমরা একটু মিলে দেখি। জাহিলি যুগে একবার ভারী বর্ষণ হওয়ার কারণে কাবা শরীফের দেওয়াল ফাটল ধরেছিল। তাই আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা, কুরাইশ লোকেরা, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, উদ্যোগ নিল যে কাবা ঘর, আল্লাহর ঘর আমরা পুনরায় নির্মাণ করব। আর নির্মাণ করার সময় আমরা কোনো হারাম টাকা নিব না,
হারাম খোরদের কোনো হারাম টাকা এই আল্লাহর ঘরে আমরা কাজে লাগাবো না। তারা পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করল এবং তারা কালেকশন করতে শুরু করল। আল্লাহর ঘর কাবা তারা নির্মাণ করবে, হারাম টাকা উঠাবে না, হালাল টাকা তারা উঠাতে শুরু করলো। সুদ ঘুষ ছিল সে সমাজে, তারা সেগুলোকে না নিয়ে হালালভাবে যারা উপার্জন করেছে, যারা হালালভাবে অর্থ সম্পদ জমা করে রেখেছে, তাদের কাছ থেকে তারা চাঁদা তুললো, তারা কালেকশন করলো। করার পরে আল্লাহর ঘর কাবা তারা নির্মাণ করাও শুরু করলো। নির্মাণ করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে কাবা ঘর পুরাটাই পুরোপুরি ভাবে যে সম্পদ রয়েছে সেটা দ্বারা হচ্ছে না, খানিক জায়গা বাকি থেকে যাচ্ছে। তাই তারা সিদ্ধান্ত গ্রহণ করলো বাকি থাকবে থাক, সমস্যা নেই, কিন্তু কোনো হারাম করে হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর কাবা আমরা নির্মাণ করব না। সেটাই হয়েছে। তারা মুশরিকেরা, জাহিলি যুগের লোকেরা, তারা হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ তারা করে নাই। এখনও সেই জায়গাটা ফাঁকা রয়েছে, হাতিমে কাবা যেটা বলা হয়। কাবার পাশে দেখবেন খানিকটা জায়গা ঘেরা আছে, সেটা কাবারই একটা অংশ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা নির্মাণ করেছিলেন সেটাও সহ করেছিলেন। পরবর্তীতে কুরাইশেরা তাদের যে অর্থ সম্পদ, যে হালালভাবে অর্থ সম্পদ তারা কালেকশন করেছিল, যতটুকু কালেকশন করেছিল ততটুকুই তারা যতটুকু সম্ভব হয়েছে তারা সেটা করেছিল। কিন্তু আজকে আমাদের সমাজের কি অবস্থা? আমরা মসজিদের জন্য কালেকশন করি, আমরা হজ করে কালেকশন করি। আমরা যখন কালেকশন করি তখন সুদখোরেরা তারা মনে মনে ভাবে যে আমি তো অনেক সুদ খেয়েছি, মানুষের রক্ত চুষে খেয়েছি, আল্লাহর ঘর মসজিদে 5-10 হাজার টাকা দান করি। এই 5-10 হাজার টাকা দান করলে আমার যতগুলি সুদ খেয়েছি সমস্ত সুদের গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাই তারা মনে মনে ভেবে তারা টাকা দান করে। কিন্তু সুদের টাকা, হারাম টাকা আল্লাহ তাআলা তিনি কখনো গ্রহণ করেন না। সুদ এটা হচ্ছে হারাম, এটা নাপাক জিনিস। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র, তার ঘরে পবিত্র এই জিনিস তিনি গ্রহণ করে থাকেন, হারাম জিনিস তিনি গ্রহণ করেন না। এরপরে বর্তমান সময়ে দেখবেন এমন কিছু মানুষ আছে, সুদ ঘুষখোর আছে, যে জনগণের টাকা মেরে লক্ষ লক্ষ টাকা মেরে খায়, অনেক টাকা করেছে, অনেক টাকার পাহাড় করে ফেলেছে। যখন মসজিদে কালেকশন করা হয় তখন তারা ভাবে যে কিছু টাকা আল্লাহর ঘরে দেই না, কিছু টাকা দিলে হয়তো এর ওসিলা আমি সমস্ত টাকা যেগুলো অন্যায়ভাবে অবৈধভাবে আমি ইনকাম করেছিলাম সেগুলো হয়তো মাপ পেয়ে যাবো আল্লাহ তাআলার কাছে। কিন্তু সে হারাম টাকাকে আল্লাহ তাআলা মাফ করবেন? আল্লাহ তাআলা তো মাফ করবেন না। এরপরে কিছু মানুষ রয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়ভাবে মানুষের কাছে জরিমানা করে, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় করে নিয়েছে। তারা কিছু ভাবে যে আমরা কিছু আল্লাহ ঘরে দান করি, তাহলে হয়তো বাকি টাকাগুলো আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাব। আবার সমাজে কিছু কিছু প্রভাবশালী লোক রয়েছে, তাদের প্রভাব খাটে অন্যের জমি দখল করে, রাস্তাঘাট দখল করে, প্রভাব খাটে মানুষের কাছে অত্যাচার করে, ধন সম্পদ তারা হাতিয়ে নেয়। তারা মনে করে যখন এ সমস্ত কালেকশন করা হয় তখন কিছু টাকা দেয়, আর মনে মনে ভাবে যে আমি যে মসজিদে টাকা দান করলাম হয়তো বা আমাকে মানুষেরা ফেরেশতা মনে করবে। হারামখোরকে কি মানুষেরা ফেরেশতা মনে করে নাকি? এ সমস্ত হারামখোরদের লোকেরা টাকা যখন দান করে তখন আমাদের মতন হুজুরেরা সে হারামখোরদেরকে ঠেলে বুঝে আল্লাহর জান্নাতে আমরা জোর করে পাঠিয়ে দিই। আমরা হারামখোরেরা যখন মসজিদে টাকা দান করে তখন আমাদের মতন হুজুরেরাই কি করে? তাদেরকে জোর করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা জান্নাতকে এত সস্তা সোজা, হারাম টাকা আল্লাহর ঘরে মসজিদ দান করবেন আর জান্নাতে চলে যাবেন, এটা এত সহজ না আল্লাহ তাআলা জান্নাত। হারাম করতে হারাম টাকা, এটা পাক না নাপাক? এটা হচ্ছে নাপাক টাকা।
এই টাকা দিয়ে যেটা কেনা হবে সেটাও নাপাক হয়ে যাবে। এই টাকা দিয়ে যদি মসজিদের বালু কিনে, ইট কিনে, যদি সিমেন্ট কিনে, যদি টাইলস কিনে, আর সেটা দ্বারা যদি ফ্লোর করে, টাইলস যা বিছায়, আর সেটার উপর যদি মানুষের নামাজ পড়ে, তাহলে তো মানুষের নামাজ আদায় হবে না। কেননা মানুষের নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত রয়েছে। শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, এরপরে নামাজের জায়গা পাক হওয়া। আমার শরীর পাক রয়েছে, আমার কাপড় পাক রয়েছে, কিন্তু যদি নামাজের জায়গাটা পাক না থাকে, তাহলে তো আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করবেন না। পাক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক যেটা নাপাক, সেটা হয়তো কেউ পেশাব করলো, ময়লা নাপাকি পড়ে গেল, ধুয়ে দিলাম, সেটা পরিষ্কার হয়ে গেল, পাক হয়ে গেল। আর অভ্যন্তরীণ নাপাক হচ্ছে যে হারাম টাকা দিয়ে, নাপাক টাকা দিয়ে যে জিনিসটা ক্রয় করলাম, সেটা হচ্ছে নাপাক। সে নাপাকের উপরে আপনি যদি নামাজ পড়ি, আমার নামাজ আল্লাহ কবুল করবেন না। সে নাপাকিটা, সে ফ্লোরটা, সে টাইলসটা কীভাবে আপনি পাক করবেন? সুতরাং আমাদের সকলের সচেতন হওয়া উচিত যে যারা হালালভাবে টাকা উপার্জন করে, যারা হালালভাবে টাকা রাখে, হালাল টাকা যাদের কাছে রয়েছে, তাদের কাছ থেকে আমরা কালেকশন করব। যতটুকু মসজিদের কাজ হোক, দরকার হলে বাকি থেকে যাক, প্রয়োজন হলে আগের মতো আমরা মাটিতে নামাজ পড়ব। তবুও হারাম খোদের হারাম টাকা দিয়ে নাপাকি মসজিদ বানিয়ে আমাদের নামাজগুলো আমরা নষ্ট করতে পারি না। সুতরাং আমাদেরকে আমাদের নামাজ কবুল হতে হলে আমাদের জায়গাও পাক হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেন হাদিস শরীফের মধ্যে, শুনুন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলার কাছে নামাজ কবুল হয় না, আর হারাম খোরদের হারাম টাকা আল্লাহ তাআলা তিনি কবুল করেন না। সুতরাং নাপাকি অবস্থায় যদি নামাজ পড়ি, যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ব, সেই নামাজ তো আল্লাহ তাআলা কবুল করবেন না। আর হারাম খোরদের টাকা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা সেটাই কবুল হয় যেটা হালাল হয়। সুতরাং এখন আমরা মিলায়ে দেখি, সে জাহিলি যুগের লোকেরা, বর্বর যুগের লোকেরা, যাদেরকে আমরা ঘৃণা করি, তারা তো আল্লাহ তাআলার ঘর মসজিদ কাবা শরীফ নির্মাণ করেছিল কোনো হারাম খোরদের সুদের টাকা, ঘুষের টাকা, ছিনতাইয়ের টাকা, লুণ্ঠনের টাকা, ডাকাতির টাকা তারা গ্রহণ করেন নাই। হালাল টাকা দিয়ে তারা কাবা ঘর নির্মাণ করেছিল। আর আজকের সমাজে আমরা কি করি? হারাম হারাম কিছুই মানি না, যে যেটা দেয় আমরা সেটাই গ্রহণ করি, আমরা মানবিক কিছুই করি না। আমাদের নামাজ কিভাবে হবে? আমরা যদি একটু সতর্ক হতাম, আমরা যদি বলে দিতাম না কোনো হারাম খোরদের কোনো হারাম টাকা মসজিদে নেওয়া যাবে না, এইভাবে যদি আমরা ঘোষণা করতে পারতাম, তাহলে সমাজে অনেক হারামখোর হারাম খাওয়া ছেড়ে দিত কিছুটা হলো লজ্জার কারণে। কিন্তু সেটা আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমরা এ কাজগুলো করতে পারি না, বলতে পারি না। সুতরাং জাহিলি যুগের লোকেরা আমাদের এই সমাজের চেয়েতে, আমাদের বর্তমান যুগের চেয়েতে তারা বেশি খারাপ ছিল না? আমরা বেশি খারাপ? আমরা বেশি খারাপ। আরেকটা বিষয় আমরা মিলায়ে দেখি, জাহিলি যুগের লোকেরা তারা চুরি করত, ছিনতাই করত, তারা জেনা করত, ব্যভিচার করত। এরা ঠিক আছে, এই ইতিহাস আমরা শুনেছি, কিন্তু এই ইতিহাসকে কখনো আমরা শুনেছি যে সে যুগের বর্বর যুগের লোকেরা, খারাপ লোকেরা 5 বছর 4 বছর 7 বছর কন্যা শিশুকে তারা ধর্ষণ করেছে? এরকম কি কখনো ইতিহাস আমরা শুনেছি জাহিলির যুগের লোকদের কাছ থেকে? তাদের ইতিহাস আমরা শুনেছি? আমরা শুনে নাই। কিন্তু বর্তমানে আমরা কি দেখি? 4-5 বছরের শিশুকে গণধর্ষণ করে। এর চেয়ে জানোয়ার আর নরপিচাস, নরপশু আর কি হতে পারে মানুষেরা? সে জামানা চেয়ে, সে যুগের চেয়েতে কত নিকৃষ্ট নেমে গেছে আজকাল সমাজের মানুষেরা। সুতরাং
মানুষের মনোজগৎ এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে, যেটা কল্পনা করতে পারি না। সে যুগের মানুষেরা যদি এখন থাকতো, তাহলে এই যুগের মানুষদেরকে নিয়ে কী বলতো তারা? সুতরাং আমাদেরকে মানুষ হতে হবে, আমাদের মনোজগৎ ঠিক করতে হবে। আমাদের মনোজগৎ থেকে পশুত্ব বাদ দিয়ে মানুষত্ব আমাদেরকে অর্জন করতে হবে। শুধু মানুষের হাত পা থাকলে মানুষ হয়ে যায় না, নাক পা আছে, হাত আছে, কথা বলতে পারি, এই বলি যে তাকে মানুষ বলা হবে, সেটা না। কোরআনের ভাষায় মানুষ হচ্ছে সে যার মধ্যে মানবিকতা আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সেই হচ্ছে মানুষ। যার মধ্যে কোরআন এবং হাদিস আছে, সে এলিম আছে, সে অনুযায়ী চলে, সেই হচ্ছে মানুষ। সুতরাং আমরা শুধু আমাদের কিছু জিনিস উন্নত করলে হবে না, আমাদের মনোজগৎটা আগে সবচেয়ে বেশি উন্নত করতে হবে। মানুষত্ব বোধ নিয়ে আসতে হবে, পশুত্ব আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে যেন প্রকৃত একজন মানুষ আর তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আরও কিছু মিলাই দেখি জাহিলি যুগের কি অবস্থা ছিল আর আজকের সমাজের কি অবস্থা। জাহিলি যুগে সমাজের লোকেরা, সে সমাজের নেতারা মিথ্যা কথা বলতে তারা ভয় পেত, কিন্তু আজকের সমাজের লোকেরা এবং যারা লিডারেরা, যারা নেতৃত্ব দেন, তারা মিথ্যা কথা বলাকে এটা কিছু বিষয় মনে করে না। মিথ্যা কথা বলা এটা মনে করে তাদের নেতৃত্বের একটি অংশ। মিথ্যা কথা বলতে পারলে, মানুষকে ঠকাইতে পারলে, ফাঁকিবাজি করাইতে পারলে তার পদোন্নতি হবে। এটা মানুষের আজকাল সমাজের এটাই টেন্ডেন্সি। কিন্তু সে জাহিলি যুগের লোকেরা, তাদের নেতাদের, লিডারদের কি অবস্থা ছিল, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে প্রথম দিকে এই ঘটনা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধির পরে যখন মক্কার কুরাইশদের সাথে যখন সন্ধি চুক্তি হলো 10 বছরের জন্যে, কেউ কারোর সাথে যুদ্ধ করবে না, সেই সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন দূতের মাধ্যমে তিনি চিঠি পাঠাতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাটের কাছে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের চিঠি নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে তার কাছে গেলেন। সে রোম সম্রাট হিরাক্লিয়াস তখন সে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেছিল। তাকে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি দেওয়া হলো, ইসলামের দাওয়াত দেওয়া হলো। সে হিরাক্লিয়াস অত্যন্ত বুদ্ধিমান ছিল। তখন সে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেছিল। তখন সে খোঁজ নিল যে এখানে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, সিরিয়াতে, ফিলিস্তিনে কেউ কে আছে মক্কা শরীফের, কাবা শরীফে, সে এলাকার কুরাইশদের মধ্য থেকে কেউ কি এখানে এসেছে নাকি। খোঁজ নিয়ে দেখা গেল যে আবু সুফিয়ান 30 জনের একটি দল নিয়ে, কাফিলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসে গেছিল। তাকে ডেকে পাঠানো হলো। সে গেল, বাদশাহ দরবারে বসলো। বাদশাহ বলল আবু সুফিয়ানকে, তুমি সামনে আসো। সামনে গেল আর তার সঙ্গীদেরকে বলল, তোমরা পিছনে থাকো। আবু সুফিয়ানকে বলল। আগে বাদশাহ খোঁজ নিল যে নবী দাবি করছে মক্কার বুকে, মক্কা নগরীতে তার সবচেয়ে নিকটতম আত্মীয় কে আছে। আবু সুফিয়ান বলল, আমি আছি। আবু সুফিয়ান সামনে গেল আর তার সঙ্গীরা পিছনে রইল। আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ানকে যে দোভাষী ছিল তার মাধ্যমে সে বাদশাহ কথা বলল। জনতাকে বলল, আবু সুফিয়ানের সঙ্গীদেরকে বলল। বাদশাহ বলল, ফাইন কাযযাবানি ফাকাদ কাযযাবুহু, তোমরা শোনো, সে যদি মিথ্যা কথা বলে তোমরা বলবে যে এই কথাটা মিথ্যা বলেছে। তোমরা ইশারা দিবে
আবু সুফিয়ান সামনে, পিছনে ঘোরার কোনো সুযোগ নেই। সামনে থাকলে তো ওইসব চোখের ইশারার মাধ্যমে অনেক কথা হয়ে যায়, কথা বলতে পারত। কিন্তু বাদশাহ যেহেতু ছিল বুদ্ধিমান, তা আবু সুফিয়ানকে সামনে ডাকলো আর তার সঙ্গীদেরকে পিছনে রাখলো। সঙ্গীদেরকে বলল, বাদশাহ যদি মিথ্যা কথা বলে তাহলে আমাকে বলে ফেলবে যে এটা মিথ্যা বলছে। আবু সুফিয়ানকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো। আবু সুফিয়ান একে একে উত্তর দিতে লাগলো। পরবর্তীতে সে যখন এই ঘটনা বর্ণনা করতেছিল, তখন বলল, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযযাবতু আনহু। যদি আল্লাহর কসম খেয়ে বলছেন, ফাওয়াল্লাহি লাউলা আল হায়াউ, যদি আমার লজ্জা এবং আত্মমর্যাদার যদি আমার অন্তরের মধ্যে জাগ্রত না হতো, আর আমি যদি এটা না ভাবতাম যে আমি তো নেতা একজন, আমি তো লিডার, আমি তো নেতৃত্ব দিই, আমি যদি এখানে মিথ্যা কথা বলি, এখানে তো তারা কিছু আমার সামনে কিছু বলতে পারবে না। কিন্তু যখন দেশে যাব তখন তো ঠিকই তারা বলে ফেলবে, মিথ্যা কথা প্রচার করে ফেলবে যে আবু সুফিয়ান আমাদের লিডার মিথ্যা কথা বলছে। আবু সুফিয়ান বলেন যে এটা যদি আশঙ্কা না হতো যে আমার মিথ্যা কথাটা সমাজে তারা বলে ফেলবে, আমার নেতৃত্বের চরম ক্ষতি হবে, আমাকে মানবে না, আমাকে এই প্রতিপন্ন মনে করবে, এই আশঙ্কা যদি না হতো তাহলে লাকাযযাবতু আনহু, অবশ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলতাম। নাউজুবিল্লাহ। তাহলে আবু সুফিয়ান কাফের জাহিলি যুগের লোক, সে তার সমাজের লোকের কারণে কি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আর আজকে আমাদের সমাজের লোকেরা সামান্য নেতা হয়েছে, সামান্য সমাজের নেতৃত্বে সামান্য মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাতে মিথ্যা কথার বন্যা বয়া দেয়। কিন্তু তারা ভাবে না যে মিথ্যা কথা বলা মহাপাপ। এই মিথ্যা কথা বলার কারণে মানুষেরা হয়তোবা ক্ষমতার কারণে সালাম দিয়ে কিছু সম্পর্ক রাখবে, কিন্তু যখন ক্ষমতা শেষ হয়ে যাবে আপনার দিকে ঘুরেও তারা তাকাবে না, ঠিক কিনা? ক্ষমতা যখন শেষ হয়ে যায়, ক্ষমতার কারণে কিছু মানুষ পিছন পিছন ঘুরঘুর করে, আর যখন ক্ষমতা শেষ হয়ে যায় তার দিকে ঘুরেও তাকায় না, তাকে শুধু গালি আর গালি দেয়। কারণটা কি? সে তো মিথ্যা কথা বলে, সে তো মানুষকে ধোঁকা দেয়, অন্যায় করে, অবিচার করে, তার সাথে তো মানুষেরা থাকতে পারে না। সুতরাং তাদের সাথে, সমস্ত নেতাদের সাথে যারা থাকবে, যে সমস্ত মানুষেরা তার থাকবে, তারাও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, পরকাল আখিরাতে তো তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা এখন বলতে পারি না যে এ সমাজের লোকেরা, নেতারা বেশি খারাপ ছিল, নাকি যে যুগের লোকদেরকে আমরা খারাপ মনে করি, ঘৃণা করি, সেই যুগের লোকেরা বেশি খারাপ ছিল। আমাদের যুগের লোকেরা বেশি খারাপ। সুতরাং যেহেতু আমাদের যুগের লোকেরা তাদের চেয়ে বেশি খারাপ, আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাবে। আমাদের সকলের উচিত, আমরা যদি দুনিয়াতে শান্তিময় সমাজে বেঁচে থাকতে চাই, আমরা যদি আমাদের ব্যক্তিত্ব যদি উন্নত করতে চাই, আমরা যদি ভালো একজন মানুষ হতে চাই, তাহলে অবশ্যই কোরআন এবং হাদিস আমাদেরকে ফলো করতে হয়, মানতে হবে। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা ভালো মানুষ হতে পারবো না, আমরা ভালো সমাজ গড়তে পারবো না। কিয়ামতের আলামত অনেক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তৃতা দান করতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ও আল্লাহর রাসূল, কিয়ামত কখন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইদা দুইয়াত আল আমানাতু ফান্তাজিরিস সাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন আমানতের খেয়ানত করা হবে, তখন তোমরা মনে করে নিয়ে যে কিয়ামত চলে এসেছে, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। কখন কিয়ামতের জন্য অপেক্ষা করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত করা হবে। সে ব্যক্তি বলল, কাইফা ইয়াদুআতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের খেয়ানত করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন দেখবা যে কোনো অযোগ্য লোককে নেতৃত্বের জায়গায় বসানো হয়েছে, যে যোগ্য না, যে জায়গার নেতৃত্বের যোগ্য না, তাকে আমরা যখন নেতৃত্বে বসাবো, সমাজের মানুষেরা যখন তাকে নেতৃত্বের স্থানে বসাবে অজ্ঞ মূর্খ জাহেল লোকদেরকে, অযোগ্য লোকদেরকে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। তাহলে কিয়ামতের জন্য অপেক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অযোগ্য লোকেরা যখন সমাজে নেতৃত্ব গ্রহণ করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এখন কি আমাদের সমাজে বর্তমান পৃথিবীতে অযোগ্য লোকদের নেতৃত্বের সংখ্যা কম না বেশি? বেশি। কারণ টাকা পয়সা থাকলে নেতৃত্ব গ্রহণ করা যায়, প্রভাব থাকলে, এরপরে বংশ থাকলে, এরপরে ধরেন ক্ষমতা থাকলে নেতা হওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, অযোগ্য লোক যদি ক্ষমতায় বসানো হয়, ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে, আমাদেরই ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। সুতরাং আমরা চেষ্টা করব যারা যোগ্য লোক তাদের নেতৃত্ব আমরা গ্রহণ করব, তাদেরকে মানতে হবে। অযোগ্য লোককে যদি আপনি সেই জায়গায় বসার যেটা যোগ্য সে না, তাহলে আপনি বুঝে নেবেন যে সেটার দ্বারা যে সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। কোনো ব্যক্তি যদি অযোগ্য লোককে যদি বসায় যেটা যোগ্য না, তাহলে যে বসাবে সেই সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে দেওয়া বিধান কোরআন এবং হাদিস, সেগুলো যদি আমরা শুনি, ফলো করি, সেগুলো যদি আমরা জানি, আর সেগুলি যদি আমরা যদি আমল করতে পারি, তাহলে আমাদের কখনো সমাজে আমাদের অশান্তি আসতে পারে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মুহররম মাসের 3 তারিখ, 10ই মুহররম হচ্ছে আগামী শুক্রবার। সুতরাং মুহররম মাসের ফজিলত রয়েছে, অনেকে রোজা করে, যার জন্য কথা বলা। আমরা যদি কেউ মুহররম মাসের আশুরা রোজা করতে চাই, তাহলে বৃহস্পতিবারের দিন, শুক্রবারের দিন, অথবা শুক্রবারের দিন, শনিবারের দিন রোজা থাকতে হবে। আশুরা রোজা 2টা করতে হয়, একটা করা মাকরুহ, 2টা করতে হয়। 10 তারিখ তো অবশ্যই করতে হবে, 10 তারিখের সাথে মিলিয়ে আগে অথবা পরে 9, 10 অথবা 10, 11 এভাবে মিলিয়ে আশুরা রোজা 2টা রাখতে হয়। ইনশাআল্লাহ আমরা যারা পারবো আশুরা রোজা করব। আগামী বৃহস্পতিবার দিন থাকতে হবে, শুক্রবারের দিন থাকতে হবে, অথবা শুক্রবারের দিন রোজা থাকতে হবে এবং শনিবারের দিন রোজা থাকতে হবে। এই রোজা রাখলে পরে আমাদের কি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি আশুরা রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।